আমার কিন্তু গ্যান্ডারির রসটাও অনেক পছন্দ। তো এখন একটু গ্যান্ডারির রস খেয়ে নেব। আমি কিন্তু সব সময় ফ্রিজে এনে রাখি। এটা কিন্তু আমার একদম মানে পছন্দের তালিকায় 1 নম্বরে আছে। তো যাই হোক, আপনাদের সাথে আজকে ছোট্ট ব্লগটা 2 বোনে কি করি সারাদিন বাসায় সেটাই দেখানোর ট্রাই করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। তো চলেন আজকের ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব। আমরা কিন্তু সকাল সকাল উঠে গিয়েছি। আজকে ভর্তা দিয়ে সকালের গরম ভাত খেয়ে নেব 2 বোনে। তো চলেন দেখে আসি। আর বোন কিন্তু কাজে ব্যস্ত হয়ে গেছে, যেতে আজকে 10টা বেজে গেছে। আজকে ব্লগটা স্টার্ট করেছি। তো এখানে কিন্তু মার কাজ মা করতেছিল, বোনের কাজ বোন করতেছিল, আমার কাজটা আমি করতেছিলাম। তো যাই হোক, বোনকে একটু হেল্প করি আমি, ছোট বলে কথা। ও কিন্তু মানে আম্মা ভর্তা রেডি করতেছিলেন আর ছোট বোন তরকারি করতেছিলেন, সবজি করতেছিলেন। তো আমাকে বলতেছিল, আপা ভেন্ডিগুলো একটু ধুয়ে দাও, আমি এদিক দিয়ে দুপুরের জন্য সবজিগুলা কাইটা নেই, তাহলে হয়তো বা একটু তাড়াতাড়ি হবে। আর না হলে কিন্তু আজান দিয়ে দিবে, তখন আর কোনো কাজ করতে মন মানসিকতা ভালো থাকে না। এই তো দেখেন যাচ্ছি। ছোট বোন বলে আজান দিয়ে দিলে আর ভাল লাগে না ওর কাজ করতে। ও কিন্তু সবজি কাটার জন্য বসে বসে সবজিগুলা কাইটা নিচ্ছে। আর আমিও কিন্তু খুব সুন্দর করে ওরে ধুয়ে আয়না দিলাম। মানে ও বসে বসে কাজ করবে, কোনো কাজ মানে যায়া আয়না করতে পারবে না, এটা আর ভাল লাগে না। আর এদিক দিয়ে মা শুটকি ভর্তা করে নিচ্ছিলেন। দেখেন, শুটকি ভর্তা দিয়ে আমরা কিন্তু সবাই মিলে সকালের মানে ভাত খেয়ে নেব। 10টা বেজে গেছে। তো মা বলতেছে অল্প কটা করে ভাত খাও, তাহলে শক্তি পাবা কাজ করতে, এটা বলতেছিল। মার মন তো, তাই না? তো আরও ডিম ভাজা আছে সাথে, শুটকি ভর্তার সাথে কিন্তু ডিম ভাজা কিন্তু একদম জমে যায়। আপনারা বাসায় ট্রাই করে দেখেন। আর আলু ভর্তা, তো আলু ভর্তা আর ডিমটা ওইটা তৈরি করা হয়ে গেছে, আমি এটা আপনাদেরকে স্কিপ করে গেলাম। আর এই শুটকি ভর্তাটা যেতে সবার থেকে জনপ্রিয়তা, এই জন্য আপনাদেরকে একটু দেখালাম। মার হাতের ভর্তা বলে কথা। দেখেন, আমার আম্মা কিন্তু ভর্তাতে কোনো পানিই নেবে না, কোনো পানি আমরা ভর্তার ভিতরে দিই না। দেখেন কি সুন্দর হয়েছে। তো যাই হোক, মার হাতে ভর্তা বানানো শেষ, এখন হয়েছে খাওয়ার পালা। আমরা এখন খেতে বসবো সবাই মিলে। দেখেন, ওয়াও, সেই স্বাদ। দেখেন, তো ভর্তা বানানো কিন্তু শেষ। তো চলেন, আমরা কিন্তু অফ ক্যামেরায় ভাত খেয়ে চলে আসছি। তারপরে যেই কথা সেই কাজ, প্রত্যেক দিনের মতো আবারও এক গাদা কাপড় ধুয়ে নিলাম। এখন কাপড়গুলা বেলকনিতে নিয়ে রোদ দেব। তো যাই হোক, শীতের দিন চলে আসছে। এখন আর রোদের মানে আমরা যে রোদ করতাম, গরম করতাম, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যাই হোক, শেষ রাতে দিয়ে কিন্তু একটু মানে ঠান্ডা একটু ভাব আসে, আমার কাছে ভালোই লাগে। গরমের থেকে কিন্তু ঠান্ডার দিনটা আমার কাছে অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো যাই হোক, আমি বেলকনিতে চলে আসছি কাপড় চোপড় রোদ দেওয়ার জন্য। দেখেন, আমারই কাপড় বেশি। দেখেন বাইরের ওয়েদারটা দেখেন, একদম ওয়েদার নাই, একদম মানে কি একটা ভাব, মনে হয় বৃষ্টি আসবে, বৃষ্টিও আসে না, কিছু না, বাতাসও নাই। তো আমি ভাবতেছিলাম যে এই যে অবস্থা, বৃষ্টিও নাই আর রোদও নাই, তাহলে কেমনে কি? কাপড় তো ধুয়ে দিলাম। তো ছোট বোন বলতেছিল সমস্যা নাই, যেই গরম শুকায় যাবে। তো যাই হোক, যেই কথা সেই কাজে, আমিও কিন্তু সেইভাবে কাপড় চোপড়গুলো দিয়ে নিলাম। আর এদিক দিয়ে কিন্তু দেখেন, বাইলা মাছ বাইসা নেওয়া হয়েছে। তো ছোট ছোট বাইলা, একদম মনে হয় যে 2 ঘন্টার মতো লাগছে এই মাছগুলার আইসটা ফালায়া কুটা, তারপরে ধোয়া, অনেক কষ্ট। তো যাই হোক, কোনো শত্রুরও যাতে ছোট মাছ না দেওয়া হয়, শত্রুর ক্ষেত্রেও বললাম, এটা তো অনেক কষ্ট। খেতে কিন্তু কোনো কষ্ট নাই, অনেক মজা, কিন্তু মানে ছোট মাছ কাটাটাই কিন্তু খুব টাফ ব্যাপার। তো মা, ছোট বোন, আমি 3 জনে এই মাছটুকু কাটছি। দেখেন, এখন ছোট বোন ধুয়ে নিতেছিল। তা এইটা কি করব, একটু আলু দিয়ে কাঁচা ধনিয়া পাতা দিয়ে একটু ঝাল করে চড়চড়ি করে নেব দুপুরের জন্য। তো আমরা আস্তে আস্তে মানে রান্নার জন্য আয়োজন করতেছিলাম। দেখেন, ছোট বোন ধুয়ে নিতেছিল।
ছোট মাছ বলে কথা। তো যাই হোক, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিল। মাছটা একদম ধোয়া হয়ে গেছে দেখেন। এখন শুধু রান্নার পালা আর খাওয়ার পালা। আর এদিক দিয়ে চলে আসছি, আমি জানলাগুলো একটু মুছে নিতেছিলাম, কারণ জানলাগুলোর ভিতরে কিন্তু অনেক ধুলা থাকে, অনেক ময়লা থাকে, তার জন্য একটা ভিজা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছিলাম। জানলাগুলো একদম পরিষ্কার থাকলে আমার কাছে ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আমি প্রত্যেকটা জানলা এভাবে মুছে নিই। তো যাই হোক, আমি বেডরুমে চলে আসা, বেডরুমটা মানে একদম মানে গুছ করার চেষ্টা করতেছিলাম। আপনারা সাথে আছেন, আপনারা আমার সাথে থাকবেন আশা করি। আমার ভালো মন্দ সবটাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ মনটা ফ্রেশ হয়ে যায়। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে তো আর কোনো কথাই থাকে না। দেখেন, আমরা ঘন্টার পর ঘন্টা কাজ করি, ঘন্টার পর ঘন্টা পয় পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু আপনাদের কাছে হয়তো বা কয়েক মিনিটের 10 মিনিট 15 মিনিট তো কোনো ভিডিও আমি এখন পর্যন্ত দিইনি। এই 10 মিনিটের ভিতরে সীমাবদ্ধই, 10 মিনিট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, এদিক দিয়ে আমাদের রান্নাবান্না চলছে দেখেন, একটার পর একটা। যেতে আমরা রাতে রান্না করি না, তো আমরা দুপুরবেলা একটু বেশি হয় রান্নার চাপটা, যেতে 2 বেলা রান্না 1 বেলা রান্না করি। ম্যাক্সিমাম আমাদের রেসিপি 5-6টা থাকে, এই জন্য দেন আমি চিন্তা করলাম যে না, আপনাদের সাথে কয়টা বলবো, কোনটা রেখে কোনটা বলবো, এই আর কি। যদি মা 2টা তরকারি রান্না করে, তা আমি আবার 2টা রান্না করি, আবার ছোটো বোন 2টা রান্না করে, এরকমই। দেখেন, শুটকি দিয়ে কিন্তু 1 নম্বরে শুটকি দিয়ে বাগুন দিয়ে রান্না করা হবে, আলু দিয়ে। আর এটা হয়েছে জাটকা মাছ দিয়ে। তারপর তো দেখেছেন ভেন্ডি ভাজি করব, তারপরে আরও আছে। আর এদিক দিয়ে যেতে আমার আজকের ছোট ব্লগটা ছোট, এজন্য আপনাদের সাথে আরেকটা কথা বলি। এই যে দেখেন, ছোলা ভিজায় রাখবো আগামীকালকের জন্য। এটা কিন্তু সারা রাত্রে, মানে এখন তো বিকেল হয়ে গেছে, কাছাকাছি 3টার মতো বাজে। তো এই যে আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেছে অলরেডি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন বিকেলবেলা আমি আসছি ছোলা ভিজানোর জন্য। তো আগামীকালকে সকাল সকাল যেতে ছোলাটা সিদ্ধ করতে পারি, আর দুপুরের জন্য যেতে আমরা পরিবেশন করতে পারি রান্নার পরে। তো যাই হোক, এই যে ভিজিয়ে রাখলাম দেখেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিন আবারও চলে আসবো নতুন কোনো